হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাল মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তিতে কিন্তু সবাই কিন্তু আমরা অনেক রকমের পিঠে তৈরি করি। তো আজকে আমি এখানে দেখাবো সুজির মালপোয়া, যেটাতে কিন্তু চালের গুঁড়ো একদমই লাগছে না। ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এই মালপোয়াটা রেডি করতে পারছি, আর এটা কিন্তু যে কোনো সময় রেডি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক পিঠেটা আমি কি করে তৈরি করছি। প্রথমে আমি এখানে 1 কাপ মতন সুজি নিয়েছি, যেটাকে আমি একটু পিষে নেব। সুজিটাকে গুঁড়ো করে নিলে পিঠেটা ভালো হয়। তারপর আমি মিক্সিং বলে সুজির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি ময়দা। এখানে 1 কাপ মতন সুজি নিয়েছি আর হাফ কাপ মতন ময়দা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর লবণ। চিনিটা আপনারা যেরকম খেতে চান ঠিক সেই রকম দেবেন, আর লবণটা একটু দিতে হবে যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। খুবই সামান্য লবণ দেবেন কিন্তু। তারপর দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়ানো। এখানে 2 বড় টেবিল চামচ আমি নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। অনেকে নারকেলে প্রবলেম থাকতে পারে, তো নারকেলটা আপনারা স্কিপ করে যেতে পারেন, তবে দিলে টেস্ট হয়। তারপর আমি দুধ দিয়ে এটার গোলা রেডি করছি। দুধ দিয়ে রেডি করার কারণ হচ্ছে এই পিঠেটা তাহলে টেস্টি হয় বেশি। গরম জল দিয়েও করা যায়, তবে জল বা দুধ যেটাই নেবেন হালকা কিন্তু একটু গরম দিতে হবে, তাহলে সুজিটা ভালো মিশে যাবে। তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমি একটা ঢেকে রেখে দেবো যাতে সুজিটা খুব ভালো মিশে যায়। তারপর দিয়ে দিচ্ছি আমি মৌরি। এখানে মৌরিটা কিন্তু ভাজা মৌরি দিয়েছি, যেটা টেস্ট কিন্তু আরও বেশি করে দেয়। মৌরিটা দাঁতে পড়লে বেশ ভালো লাগে খেতে। তারপর আমি পিঠেগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে। তেলটা খুব গরম করে ভাজার সময় কিন্তু আঁচটা সিম করে দেবেন, নয়তো পিঠেটা ছড়িয়ে যায়। তো খুব আস্তে আস্তে পিঠেটা ভাজতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে যাবে পিঠাটা, আর পিঠাটা কিন্তু খুবই নরম হয় খেতে। আপনারা চাইলে পরের দিনও দেখবেন সেম এরকমই নরম থাকবে, একটুকু শক্ত হবে না পিঠাটা। আর পিঠাটা কিন্তু একটা একটা করেই ভাজবেন, একসাথে 2-3টে করে ভাজতে গেলে কিন্তু পিঠেটা ফুলবে না, খেতেও অত ভালো লাগবে না। তো এরকম করে কিন্তু আমি সব মালপোয়াগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। তো দেখুন সব মালপোয়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আমার সুজির মালপোয়া, যেটাতে কিন্তু চালের গুঁড়ো একটুকু নেই, বা চালের গুঁড়ো না থাকলেও কিন্তু পিঠেটা রেডি করা যায়। তো আজকের মালপোয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে দেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি দিলেই সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। কালকের মকর সংক্রান্তিতে আপনারা সকলেই এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।